করে, কিন্তু তোমার কি হবে না, সমস্ত আমল আপনার বাতিল বলে গণ্য হবে। কিছু আপনার কাজ দিবে না। আপনার প্রথমে সালাত দেখানো হবে, নামাজ বান্দা পড়েছে কি পড়েনি। যখন আপনি সালাতটাকে দেখিয়ে দেবেন, তখন বাকি আমলগুলো ফাটাফাট আপনার সেট হয়ে যাবে। তারপরে আল্লাহর কাছে যদি আপনার নামাজটা কবুল হয়ে যায়, তারপরে তোমার বাকি আমলগুলো দেখা হবে। বন্ধুরে, আমরা ফাটাফাট যদি উজু করি আর ফাটাফাট যদি নামাজ পড়লে নামাজটা কবুল হবে কি হবে না, সেটাও দেখবার বিষয় আছে বন্ধু। ঠিকভাবে আপনার যদি উজু না হয়, তাহলে আপনার নামাজ হবে না। কিভাবে আপনাকে উজু করতে হবে সেটা আপনার এই মতো মাদ্রাসাগুলিতে শিখতে পাবেন, আর ছেলে মেয়েকে শিখতে দিবেন। বন্ধুরে, আপনার বাড়িতে বসে থাকলে হবে না, হবে না, হবে না। এই জন্য বলি, যদি আপনি না জানেন বন্ধু, যোগ্য যারা আলিম আছে এলাকাতে, তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নেবেন। যতু ফতুর কাজে খবরদার কোনো ফতোয়া জিজ্ঞাসা করবেন না, যদি ফতোয়া জিজ্ঞাসা করবেন না, যোগ্য আলিমকে জিজ্ঞাসা করবেন বন্ধুরে। তো এক নম্বর হলো কি, আপনাকে ঈমান নিয়ে আসার পরে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত আদায় না করেন, ওই যে লোকগুলো সালাত আদায় করনে, এই বসে বসে পান খেয়েছে, বসে বসে গ্যাস ট্যাঙ্কে মগ্ন থেকেছে, আজান হয়ে গেছে, মসজিদের আগে থেকে চলে গেছে, ওই লোকগুলিকে কালকে কোথায় যারা জান্নাতে যাবে তারা দেখতে পাবে, যারা জাহান্নামে যাবে তার আগে দেখতে পাবে। বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি কারণে সাকার নামে জাহান্নাম নিয়ে আসা হয়েছে। ওই জান্নাতীরা বলবে, বন্ধু কি ব্যাপার, কি কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। তখন কয়েকটি তারা নালিশ জানাবে। নাম্বার 1, সে বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কেঁদে কেঁদে অভিযোগ করবে বন্ধু আমার ভাইরা, ও পর্দার মা ও বোনেরা রে, কেঁদে কেঁদে অভিযোগ করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, সালাত আদায় করিনি, আজান হয়ে গেছিল ভাই, তুমি তো চলে গেছিলে, আমি কিন্তু যাইনি, শয়তানের চক্রান্ত পড়ে দুনিয়াতে মগ্ন ছিলাম। কিভাবে 10 বিঘা 15 বিঘা জমি হবে, সাথে আমি খেপেছিলাম, দুনিয়া 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 করে মরেছি। আর বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আর কি করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। সূরা মুদাসসিরে আল্লাহ এক করে বলছে বান্দার কথা, কি বলছে কি। তারপরে দ্বিতীয় নম্বর হলো ফকির মিসকিনকে খাবার দেয় না। 3 নম্বর হলো কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। 3 নম্বর হলো চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করেছে। আর আজকেকার মুসলমানেরা দেখেন আমাদের গালিয়াতে যেগুলো মুসলমানের দোকান, সেগুলোতে টিভি ভরা আছে, টিভি দেখছে প্যাচ করে, আর প্যাচ করে পানও চাবাইছে, আর গুটকাও খাইছে, আর ফেলফা করে চাও খাইছে, আর বলছে রে এটা লাগাও আর ওইটা লাগাও, ওই ফিল্মটা লাগাও। এদিকে মগ্ন হয়ে গেছে, আজান হয়ে গেছে, যায়নি। বন্ধুরে, তুমি তো ওই চা খেয়ে ওদিকে দেখোনি, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আযান দিয়েছে, চলে গেছো। এই জন্য আজকে আমরা জাহান্নামে আছি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তারপরে কি, একদিন কিয়ামত হবে, সেই কিয়ামতকে অস্বীকার করেছে, কিয়ামতকে মানেনি। যে একদিন আমাদেরকে মৃত্যুর পরে কি করতে হবে,
কবর থেকে উদিত হয়ে আসরের ময়দানে হিসাব কিতাব দিতে হবে, সেটাকে বিশ্বাস করেনি। মিথ্যা মনে করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তারপরে ইয়াকিন হয়েছে, আমার মত চলে এসেছে, আমার মৃত্যুবরণ হয়ে গেছে, কিন্তু আমি সময় পাইনি, সময় পাইনি। এই বলবে তারা। সেদিন বলে কি তাদের কোনো লাভ হবে ভাই? কিচ্ছু লাভ নাই। যতই কাঁদো আর কাকুতি মিনতি করো, আল্লাহর হাত পা ধরো, আল্লাহ বলবেন বান্দা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার প্রতি জুলুম করব না, অত্যাচার করব না, কিছুই করব না। যেটা সে ঠিকভাবে ইবাদত করেছে, যেটাই সে আমল করেছে, তাকে সেই আমল অনুযায়ী আমি নেকি দিব। যদি সেই বদি করেছে, গুনার কাম করেছে, তাকে আমি কি দিব? গুনার বদলাটা আমি দিয়ে দিব। বন্ধুরে আমার, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলছে উল্টো দিকে। রাস্তার পথে চলতে চলতে দেখো হাজার হাজার ছেলে থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার। আরে রাস্তার পথে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসা, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, আরে মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগায় চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বন্ধুরে আমার, এই করতে করতে আমাদের জীবন যাচ্ছে। তারপরে হলো 3 নম্বরে বিশ্বনবী বলেন, আপনি যদি দিন ইসলামের মধ্যে থাকতে চান, বিশ্বনবী বলছেন কি যাকাত প্রদান করতে হবে। যখন তোমার মাল নিসাবে পৌঁছে যাবে, যখন তোমার মাল যাকাতের নিসাবে পৌঁছে যাবে, বন্ধুরে তোমাকে যাকাত প্রদান করতে হবে, হবে যে কোনো মূল্যে হোক না কেন। যদি তুমি যাকাত আদায় না করো, সেই যাকাতের মালটা আপনার সাবে পূর্ণতা করা দেওয়া হবে। সেদিন ওই আপনার ধান, আপনার টাকা আর ওই মাকই গলে আপনার কি হয়ে যাবে? আজদাহা সাবে পরিণত হবে, আপনার পিছনে ধাওয়া করবে, আপনার পিছনে ধাওয়া করবে। আপনি যেদিকে যাবেন সেদিকে দৌড়াবে। আর ওই সাপ বলবে কি, আনা মালুকা না কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার খাজানা। ওই মাকই গলেকে, ওই ধান গলেকে তুমি বিক্রি করে দিয়েছিলে, বিক্রি করে দিয়ে স্টেট ব্যাংকে রেখেছিলে রে। ওই ধান, ওই টাকা ওই ব্যাংকের মধ্যে আমি ঢুকেছিলাম, তুমি একে আদায় করনি, তুমি আল্লাহর রাস্তায় দাওনি, মাদ্রাসায় দাওনি, ফকির মিসকিনকে দাওনি, যারা যোগ্য 8 প্রকার লোককে তুমি খাওয়া দাওনি। এই জন্য আমি হচ্ছে তোমার মাল, আমি হচ্ছে তোমার খাজানা। আপনাকে দংশন করবে বন্ধু, যেদিকে যাবে সেদিকে যাবে, যাবে সেদিকে চলে যাবে, বাঁচার পথ রবে না। বন্ধু আমার, আমাদের ইমান সবকে বেঁচে খেয়েছি। কি মেয়ে আর ছেলে আর কি জাকাত, কোনোটাই ঠিকভাবে আমরা দেখছি না, কোনোটাই ঠিকভাবে আমরা বুঝছি না বন্ধু রে। বন্ধু, এই জন্য বিশ্বনবী বলছে, উম্মত ইমানটাকে ঠিকভাবে রাখবি। বলছে মৌলভী সাহেব ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, বলছে ইমান আছে মৌলভী সাহেব। আর কিছু নাই, ইমান কোনে থাকলো রে ভাই? ইমান যদি তার থাকতো তাহলে তো সালাত আদায় করতো, জাকাত দিত, রমজান মাসে ঠিকভাবে রোজা রাখতো, আর টাকা থাকলে হজ করে আসতো। বন্ধু আমার, আজকে কিছুই আমরা করি না। আর বাড়ির মধ্যে আমরা অনেকে সুযোগ দিয়েছি,
আমরা কি করছি মেয়েরা ফেসবুকে কি ছাড়ে ছবিগুলো ছাড়ে, ছেলেরাও ছাড়ে হিপ্পি কাটিংয়ের চুল ছেকে, এদিকে নামাজ নাই রোজা নাই কিছু নাই। এই জন্য কই বলছে কি বলছে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ, কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আগেকার এখনকার দাদি মা, আগেকার দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, তোমার কেন বন্ধ হয় 36 জেলাতে, আগেকার দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, তোমার কেন বন্ধ লাগে 36 জেলাতে, এমন করে বন্ধ তোমার বানাইয়া হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বন্ধু আমার, ভাইরা আমার, বক্তা অনেক আছে, সভাপতি সাহেব চিঠি দিয়েছেন যে